নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমেই প্রাইম টাইম শিরোনাম। শিলচরে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলন করলেন মন্ত্রী কৌশিক রায়। কোনো অসমিয়া মুসলমান এবং হিন্দুর কাছে এসআর নোটিশ যায়নি, বললেন মুখ্যমন্ত্রী। বরাক জুড়ে উৎসাহ এবং শ্রদ্ধার সঙ্গে পালিত হল ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। শিলচরের প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করেন বরাক উপত্যকা মন্ত্রী কৌশিক রায়। তিনি তার ভাষণে বলেন, এই দিনটিতে সংবিধানকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়, তাই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতকে বিশ্বগুরু হিসেবে উন্নীত করতে দেশের যুব যুবতীরা কাজ করে যাচ্ছেন বলে তিনি তার ভাষণে উল্লেখ করেন। পুলিশ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পুলিশ, এনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা প্যারেডে অংশ নেন। আজকের এই দিনটিতে দেশের হৃৎপিণ্ড স্বরূপ সংবিধানটি কার্যকর হয়েছিল। দেশের অগণন জনতার ত্যাগের বিনিময়ে লাভ করা স্বাধীনতা রাষ্ট্রের আত্মমর্যাদাকে শিখরে নিয়ে যাওয়ার পর সংবিধান কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশের গণতন্ত্র উজ্জ্বল স্বরূপে উদ্ভাসিত হয়ে ওঠে। এই শুভক্ষণে আমরা সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান ডক্টর বি.আর. আম্বেদকর, সংবিধান সভার চেয়ারম্যান ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আমাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তি লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ সহ জাতির পিতা মানব মহাত্মা গান্ধীর পাশাপাশি সমস্ত স্বাধীনতার সেনানী এবং অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা দেশের স্বাধীনতা নাগরিক হিসাবে গৌরব করতে সক্ষম হচ্ছি। সংবিধান রচনার হাল ধরা মহান ব্যক্তিদের ঐকান্তিক প্রয়াস রাষ্ট্রকে শক্তিশালী করার প্রতি থাকা অপরিসীম দায়বদ্ধতার জন্য দেশ আজ উত্তরণের শক্তিশালী যাত্রায় অবতীর্ণ হতে সক্ষম হয়েছে। সংবিধানের যুগানো প্রেরণার জন্য দেশকে বিশ্বগুরু রূপে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে আজ কোটি কোটি তরুণ তরুণী নতুন ভারত গড়ার যাত্রায় নিজেকে সমর্পিত করার জন্য এগিয়ে এসেছে। দক্ষতা বিকাশ ও উদ্ভাবনীমূলক চিন্তায় নতুন প্রজন্ম এক প্রত্যয়দীপ্ত বাতাবরণের সূচনা করেছে। দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে অতুল্য প্রহরী ভূমিকা পালন করে আসা সেনা ও অর্ধসামরিক বাহিনীর প্রতিজন বীর জওয়ানকে আজকের এই শুভক্ষণে আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। কোনো অসমিয়া মুসলমানের কাছে এসআর নোটিশ যায়নি। যেসব নোটিশ গেছে সেগুলো মিয়াদের কাছে গেছে, কোনো হিন্দুর কাছে যায়নি। মিয়াদের তিনি অসুবিধা দেবে, শান্তিতে থাকতে দেব না মিয়াদের, এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ নিয়ে কোনো বিতর্ক নেই বলে দাবি করেন তিনি। বরাক জুড়ে উৎসাহ এবং শ্রদ্ধার সঙ্গে পালিত হল ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এ নিয়ে কিছু খবর। শ্রীভূমি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সোমবার জেলায় কেন্দ্রীয়ভাবে শহরের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত ৭৭তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের পশুপালন এবং পশু চিকিৎসা পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিন সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করে ১৫ এপিআইআর ব্যাটালিয়ন, শ্রীভূমি জেলা পুলিশ, সিআরপিএফ জওয়ান, কমান্ডো, গৃহরক্ষী, ভারত স্কাউট অ্যান্ড গাইডস, এনসিসি জুনিয়র সিনিয়র ক্যাডেট, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সম্মিলিত কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তার বক্তব্যে কেন্দ্র এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। শ্রীভূমি জেলার উন্নয়নের তথ্য তুলে ধরেন তিনি। এরপর প্রদর্শিত বিভিন্ন ট্যাবলো পরিদর্শন করেন তিনি। উপস্থিত ছিলেন শ্রীভূমির জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী, জেলার সিনিয়র পুলিশ সুপার নীলা দোলে। যার কাজ এখন চলছে আসামমালা 3 অধীনে আনিপুর 3 থেকে দুর্লভচড়া হয়ে চামটিলা পর্যন্ত 10 কিলোমিটার রাস্তার জন্য
বরাদ্দ হয়েছে 39.99 কোটি টাকা। আসামমালা 3 অধীনে রয়েরপোয়া থেকে ঝেরঝেরি পর্যন্ত 15 কিলোমিটার রাস্তা নির্মাণে বরাদ্দ হয়েছে প্রায় 60 কোটি টাকা। আসামমালা 3 অধীনে মিজোরাম সীমান্তবর্তী পাইসান লালাচড়া হয়ে সামারিকুনা পর্যন্ত 24.6 কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য প্রায় 90 কোটি টাকা ধার্য করা হয়েছে। বরাক উপত্যকা সহ দক্ষিণ আসামের সঙ্গে মহানগরের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করে তোলার জন্য পাঁচগ্রাম থেকে বড়াপানি পর্যন্ত এক্সপ্রেস হাইওয়ে নির্মাণে কেন্দ্র সরকার বরাদ্দ দিয়েছে প্রায় 25,000 কোটি টাকা। এই সড়ক নির্মাণ হয়ে গেলে মাত্র 4 থেকে 5 ঘন্টায় গুয়াহাটি পৌঁছানো সম্ভব হবে। ইস্ট ওয়েস্ট করিডোর নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। বদরপুর মালুয়া হামিন্দুপুর হয়ে বরাক নদীর উপর সেতু নির্মাণের কাজ ক্ষিপ্র গতিতে চলছে। শিলচর যানজট সমস্যা নিরসনের জন্য ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরকারী ফ্লাইওভার নির্মাণের জন্য কাজ শুরু হওয়ার পথে। পিএমজিএসওয়াই এর আওতায় আসামে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের আগ্রহ মর্মে প্রায় 10,000 কিলোমিটার অধিক কার্য করা হয়েছে। ফার্স্ট ফেজে প্রায় 2,000 কিলোমিটার সড়ক নির্মাণ করার জন্য মঞ্জুরি পথে। আজ আমরা বিশেষ করে লোক নির্মাণ বিভাগ এনএইচ এর অধীনে গত 2 বছরে জাতীয় সড়ক উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই সময়ে মোট 11.20 কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আগামী 31 জানুয়ারি পর্যন্ত আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। SR ডেন্টাল স্টুডিও আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। সোনাইয়ে সার্কেল অফিসে পতাকা উত্তোলন করেন সার্কেল অফিসার মারিয়া তামিম। পরে হাসপাতালে রোগীদের মধ্যে ফল বন্টন করেন তিনি। সোনাই পুরসভায় পতাকা উত্তোলন করেন ভাইস চেয়ারম্যান শাহরুল আলম। সোনাই থানায় পতাকা উত্তোলন করেন থানার ওসি ত্রিদীপ কুমার বরা। First of all, Shabbai, wearing 77th Happy Republic Day. So, as across the Kachar district, across the entire state nation, আমরা আজকে flag hosting করেছি right at 7:30 AM. So we will like every year আমাদের agenda the same থাকবে. The flag hosting, some refreshment, then march past, then we will distribute fruits in the Shonai BPHC. Amongst the patients, in-house patients, সেটাই আমাদের পরবর্তীতে আমাদের friendly match থাকবে, and that's how the day will go on. And ceremonially parade, police parade ground এর হবে ওখানে unfurling of national flag. Thank you. দিবস, এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা আজকে সোনাই থানা প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। ভারত মাতাকে সম্মান জানিয়ে ফ্ল্যাগ হোস্টিং করা হয়েছে। এখন আমার প্রাইভেট সেক্রেটারি মহোদয়, আমাদের প্রিয় ওসি মহাশয়, এখন সংবিধান পাইছিল আজিৰ পৰা ৭৭ বছৰ আগত, যিহেতু তাৰ গোটেই অল ৱৰ্ল্ডতে চবতকৈ ডাঙৰ সংবিধান। ইয়াতকৈ মানে আৰু গণতন্ত্ৰ দেশখনৰ ইয়াতকৈ মানে হেৰি লেংথি মানে কোনো তেনেকুৱা হেৰি নাই। তো সকলো তেতিয়া আমাৰ হেৰি যেতিয়া ৰিপাব্লিক ডে যেতিয়া হেৰি এইটো
বুলি কয় কৰা হৈছিল। চ' আমি সদায় এইটো তেনেকৈ কৰি মানে মনাই কিবা সদায় কৰি আছোঁ, সবসময় কৰি আহিছে এটা। তো আগন্তুকো হৈ থাকিব, আমি আমরা থাকি নাথাকি ইমানকে। রামপুর মাধবপুর গাঁও পঞ্চায়েতে SHG কর্মীরা প্রজাতন্ত্র দিবস পালন করেন। অনুষ্ঠানে গ্রামবাসীদের মধ্যে ঐক্য এবং সংহতির ডাক দেওয়া হয়। রামপুর জিপির বর্তমান সভানেত্রী সুমিত্রা দেব আজকে ৭৭তম প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা জিপিতে সে উদযাপন করেছি। নমস্কার, ধন্যবাদ। আমার নাম অঞ্জনা সূত্রধর, আমি দলের CLF-এর সেক্রেটারি। আজকে প্রজাতন্ত্র দিবসের ৭তম এখানে পালন করলাম আইয়া সবাই মিলিয়ে, জিপি সেক্রেটারি প্রেসিডেন্ট মিলিয়ে, আর যত মেম্বার আসলো সব, আর আমার সাউথ ব্লকের একজন ক্যাডারসগুলো আসছেন কয়েকজন দিদিরা, তারা নিয়ে, আর গ্রামের সদস্যরা কয়েকজন আছেন, তারা নিয়ে আজকে আমরা প্রজাতন্ত্র দিবসটা পালন করলাম। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। শিলচরে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলন করলেন মন্ত্রী কৌশিক রায়। কোনো অসমিয়া, মুসলমান এবং হিন্দুর কাছে SR নোটিশ যায়নি, বললেন মুখ্যমন্ত্রী। বরাক জুড়ে উৎসাহ এবং শ্রদ্ধার সঙ্গে পালিত হল ৭৭তম প্রজাতন্ত্র দিবস। আজকের মতো প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।